ফিরে এলাম বিরতির পর। আর এবার বড়দিনের আগের রাতে জেলা থেকে শহরের ছবিটা ঠিক কিরকম, কি কি করছেন, কতটা ভিড় রাস্তায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। রায়গঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস, রয়েছেন নদিয়া থেকে পিন্টু বণিক, পার্ক স্ট্রিট থেকে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন শাশ্বতী রায়। কথা বলবো এই তিনজনের সঙ্গে, ছবিও দেখাবো আপনাদের। প্রথমেই চলে যাব নদিয়াতে। নদিয়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু, এই মুহূর্তে কি ছবি সেখানকার তোমার কাছে জানতে চাইবো। একদমই মতপন্থী। দেখো, রাত পোয়ালেই বড়দিন, আর বড়দিনের আগেই কিন্তু সেজে উঠেছে রানাঘাট চার্চ। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো চার্চটাকে দেখাতে, কারণ এখানে কিন্তু রীতি নেমে কিন্তু রাত 12টার পরেই কিন্তু শুরু হবে তাদের নিয়ম মেনে সমস্ত কিছু। আমরা যোগাযোগ করবো, পাশাপাশি এখানে দর্শকদের সঙ্গে কথা বলবো। ভাই, একটু এই যে এখানে তোমরা এসছো, কেমন লাগছে? ভালো লাগছে। কিভাবে তোমরা এটাকে মানে সাজাচ্ছ কিভাবে? দেখো, মানে নিরাপত্তার কারণে এই মুহূর্তে গেট ফাঁকা করে দেওয়া হয়েছে। রাত 11টায় আবার খোলা হবে। আমরা এখানে এসে গেছি এবং এখানে যিনি ফাদার আছেন সৌমিত্র বাবু, তার সঙ্গে কথা বলবো। সূত্র বাবু, একটুখানি যদি বলছি, রাত পোয়ালেই তো বড়দিন, সেক্ষেত্রে কিভাবে আপনারা এখানে নিয়ম শুরু করেন? নিয়ম বলতে দেখুন, চার্চে আমরা সবাইকে স্বাগত জানাই। এখানে মধ্যরাত্রি উপাসনা হয়। রাত 11:45 আজকের আমরা উপাসনা শুরু করব। রাত 12টার পর আমরা 25শে ডিসেম্বর শিশু যিশুর জন্মের যে অনুষ্ঠান তা আমরা পালন করি। বড়দিন এটা আপনারা রয়েছেন রানাঘাট বেগোপাড়া ক্যাথলিক চার্চে। এখানে এই যে বাহ্যিক প্রস্তুতি দেখছেন, এই বাহ্যিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে এখানকার মানুষেরা, বিশেষ করে যারা খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ, তারা আধ্যাত্মিক প্রস্তুতি নিয়েছে, নিজেদেরকে প্রস্তুত করেছে এই উপাসনার জন্য। সেটাই আমাদের কাছে বড় পাওনা। এই যে বাহ্যিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে যে কেন আমরা এই প্রস্তুতিটা নিয়েছি, কারণ আমরা সেই স্বর্গে বিরাজমান যে ঈশ্বর, তিনি আমাদের মধ্যে বাস করতে আসছেন। বাইবেলে আমরা যে কথাটা সবসময় শুনি এবং সবাই এই কথাটার সঙ্গে আমরা পরিচিত, যে ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দান করে দিলেন, আমরা যাতে তাকে বিশ্বাস করি এবং পরিত্রাণ পাই। তিনি আসলেন শান্তির বাণী নিয়ে, তিনি আসলেন ভালোবাসা এবং ক্ষমার বাণী নিয়ে। তাই তিনি যখন এসেছিলেন, স্বর্গদূতেরাও নেমে এসে বলেছিলেন যে জয় ঊর্ধ্বলোকে, মানে উপরে জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নামুক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। সেই জন্য আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তিনি শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। তাই আমরা এই অনুষ্ঠানটা সকলের সঙ্গে পালন করি। হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য, ভেদাভেদ সব দূরে রেখে যিশুর মন্ত্রে দীক্ষিত হয়ে ভালোবাসা, শান্তি এবং ক্ষমার বাণী নিয়ে আমরা এক অন্যের সঙ্গে দাঁড়াই। সকলকে বড়দিনের প্রীতি শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, ধন্যবাদ। একদমই। দেখো, রাত কিন্তু 11টার পর মূল যে দরজা, সেই দরজা কিন্তু খুলে দেওয়া হবে। এখানে কিন্তু তারপরেই কিন্তু সকলকে ঢোকার অনুমতি দেওয়া হবে, কারণ ভিতরে কিন্তু কিভাবে নদিয়ায় বড়দিনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেমনটা জানলাম আমরা যে মধ্যরাতে উপাসনা শুরু হবে, সব মিলিয়ে জমজমাট ছবি। আমরা রায়গঞ্জের ছবি দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, এখানকার ছবি জানতে চাইবো। দেখো, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির জন্য আজকে গোটা রায়গঞ্জ শহর কিন্তু আলোকিত হয়ে গেছে। গোটা রায়গঞ্জ শহরকে যেরকম আলোকিত করেছে, সেরকম রায়গঞ্জের ক্যারিটাস, যেটা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সেখানে কিন্তু যিশুর জন্মদিনকে আমরা পালন করতে দেখতে পাচ্ছি। আগামীকাল যেটা যিশুর জন্মদিন, সেটা এখানে পালিত হবে। এবং এই মুহূর্তে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির পৌর প্রশাসক এবং তার যারা কোঅর্ডিনেটর আছে, তাদেরকে নিয়ে কিন্তু এই সভায় এখানে এসে উপস্থিত হচ্ছে। আমরা কিন্তু তার কাছ থেকে শুনে নেব যে কি অবস্থা, কি করতে চাইছেন আপনারা এই পৌরসভার পক্ষ থেকে। আজকে এই বড়দিনটাকে আপনারা কিভাবে পালন করবেন? আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আমরা মামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই 2017 সাল থেকেই আমরা বিশেষ উদ্যোগ নিয়ে আমরা পালন করে চলেছি। আমাদের এই ক্যারিটাস খুব অন্ধকারাচ্ছন্ন ছিল, এটা হাইলাইটেড ছিল না। এই জায়গাকে আমরা তুলে ধরতে চেয়েছি। কেন? যেখানে মাদার টেরিজা, সন্ত টেরিজা এসছেন,
এটার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ যুদ্ধের সময় থেকে এই ক্যারিটাসের ভূমিকা অপরিসীম ছিল এই জেলায়। এই জেলার উদ্বাস্তু উন্নয়নে কাজে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট ক্যারিটাস নিরলসভাবে সংগ্রাম চালিয়েছে, প্রচেষ্টা চালিয়েছে। তাকে তুলে ধরা আমাদের উদ্দেশ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একইভাবে 2017 সাল থেকে 2023 এই দীর্ঘ যাত্রাপথে আমরা সৌন্দর্যায়ন করেছি, বৈদ্যুতিকরণ ব্যবস্থার দিকে জোর দিয়েছি এবং নিষ্ঠা সহকারে আমরা আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমরা প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন, আজকে আমরা পৌরসভার মূল বিল্ডিংয়ে আমরা কেক কেটে ফাদার বেনেডিক্ট টোপ্পো সেটার সূচনা করবেন এবং তার পরবর্তীতে আমাদের পৌরস্তরের কর্মচারী বন্ধুদের, এমনকি সাফাই কর্মচারী বন্ধুরা যারা সকালবেলা অধিক সংখ্যায় উপস্থিত থাকেন, তাদেরকে আমাদের বাঙালিয়ানা বজায় রেখে পায়েস এবং কেক দিয়ে আমরা আপ্যায়িত করব। এবং তার পরবর্তীতে এখানে ক্যারিটাস তাদের নিজস্ব কিছু অনুষ্ঠান আছে, রক্তদান শিবির এবং বস্ত্রদানের মতন সুন্দর অনুষ্ঠান তারা পালন করবেন এবং তার পরবর্তীতে বিকেল 5টায় এখানে আমরা সাংস্কৃতিক সন্ধ্যা রায়গঞ্জবাসীকে তথা জেলাবাসীকে আমরা উপহার দিতে পারবো। দেখুন, রায়গঞ্জ একটা তো প্রান্তিক শহর, একদম ছোট শহর, সেখানে কিন্তু এই ধরনের উৎসব কিন্তু আগে ছিল না, দুর্গাপুজোই একমাত্র ছিল। এখন এই ক্যারিটাসের এই যে প্রভু যিশুর জন্মদিন পালন হচ্ছে, নতুন বছর উদযাপন হচ্ছে, আমরা একইভাবে ঈদের উৎসবেও আমাদের শহরের 19 নম্বর ওয়ার্ডে ঈদগাহকে আমরা সাজিয়ে তুলি। ঈদের সময় আমরা বিভিন্ন কাজে আমরা মনোযোগ দিয়েছি। সমস্ত মানুষের আশীর্বাদকে পাথেয় করে আমাদের রায়গঞ্জ পৌরসভা সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের ম্যাডাম চিফ মিনিস্টার যে কথা বলেন, ধর্ম নিজের উৎসব সবার, এই কথাকে আমরা বাস্তবে প্রতিফলন ঘটাতে পেরেছি। এটাই আনন্দের এবং এটাই গর্বের। এই যে লাইট যে ব্যবহার করছেন, লাইটের যে ব্যবস্থা করছেন, এটা কি প্রত্যেক বছরই করবেন না এই বছর? প্রত্যেক বছরই তো করে থাকি, প্রত্যেক বছরই করে থাকি। আমাদের শহরের উত্তর দিকে আপনি দেখবেন নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু করে এই সামনের দিকে কবি নজরুলের মূর্তি পার করে আমাদের এই বৈদ্যুতিকরণ ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে। দেখো মধুবন্তী, তোমরা নিশ্চয়ই দেখাতে পারবো আমরা যে কিভাবে আমাদের শহরকে পার্ক স্ট্রিটের মতো সাজিয়ে তোলা হয়েছে। এনএস রোড যে রোড রকম, অর্থাৎ বড়দিনের যে প্রস্তুতি তা একেবারে শেষের পথে। এরপর মধ্যরাতের যে উপাসনা, সেই উপাসনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে জমজমাট জেলা। এবার চলে যাব শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। কথা বলবো শাশ্বতীর সঙ্গে। শাশ্বতী, আমরা তো বড়দিন ক্রিসমাস মানে জানি পার্ক স্ট্রিট, আজকে বড়দিনের প্রাক্কালে একদম আগের রাতে কি ছবি? প্রত্যেকবারের মতো নিশ্চয়ই জমজমাট এখানেও। একেবারে মধুমন্তী, সব থেকে বড় বিষয় আর কয়েক ঘন্টা বাদে ক্রিসমাস শুরু হবে, কিন্তু এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা দেখলে পরে তোমার মনে হবে যেন আজকেই ক্রিসমাস। কারণ অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে, কারণ কালকে যে ভিড় হবে আগামীকাল, সেই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য। তবে সব থেকে বড় বিষয় এই অ্যালেন পার্কের যেখানে ক্রিসমাস ফেস্টিভ্যালটা শুরু হয়, সেই অ্যালেন পার্ক আজকে এবং আগামীকাল এবং 31শে জানুয়ারির জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে। কারণ ভেতরের যে আলোকসজ্জা বা ভেতরে যে প্রোগ্রাম, তাতে এই সংখ্যক মানুষকে ধরানো সম্ভব নয়। সেই কারণেই কিন্তু বলা যায় যে এইভাবে বন্ধ করে রাখা। তবে ভিড় যত রাত বাড়ছে তত বাড়ছে এবং রাত 12টার সময় এখানে কি ছবিটা থাকবে সেটাও আমরা তুলে ধরবো। তবে এই মুহূর্তে অনেকেই আছেন, ছবি তুলছেন, একটু কথা বলে নেব। কোথা থেকে এসছো? আমরা হাওড়া শিবপুর। প্রত্যেক বছর আসা হয় না এটা? প্রত্যেক বছর। হ্যাঁ। কি প্ল্যানিং রয়েছে আজকে রাতে? সারা রাত ধরে? সারা রাত নয়, মেয়েকে নিয়ে এসেছি, একটু খাবো, তারপর চলে যাবো। সব থেকে বড় বিষয়, ছোটরা কিন্তু সব থেকে বেশি মজা করে, কারণ এই লাইটিংটা ওদের সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয়। কেমন লাগছে? কথা বলতে পারে না এখন। ও এতই ছোট, কিন্তু এই ক্রিসমাসের যে আনন্দ, সেই আনন্দ থেকে কোনোভাবেই সে বিরত হতে চায় না, তার জন্য মা বাবার সঙ্গে চলে এসেছে। আরো অনেকে আছেন, কথা বলবো। কোথা থেকে আসা হয়েছে? কলকাতা থেকে। হ্যাঁ। প্রত্যেক বছর আসা হয় না, এটা প্রথম বছর? না, প্রত্যেক বছরই আসা হয়। কি প্ল্যানিং? প্ল্যানিং কিছু নেই, জাস্ট ঘুরে চলে যাওয়া বাড়ি। আগামীকাল না এসে আজকে কেন একটু ভিড়টা? আজকে সানডে ছুটি আছে, কালকে অন্য জায়গায় প্ল্যান আছে, এই জন্য বাক্সটা আলাদা একটা ভাইব আছে, যেটার জন্য আসা। সত্যি
সত্যিই তাই, পার্ক স্ট্রিটের একটা আলাদা ভাইবস আছে, যেখানে 8 থেকে 80 বলা ভুল, 2 বছর থেকে আরো অনেক বেশি বয়সের মানুষজন তারাও কিন্তু এখানে আসছেন, এবং এতটা রাস্তা সম্পূর্ণভাবে ফুটপাথগুলোকে ঘিরে দেওয়া হয়েছে, এবং যাতে যান চলাচলে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, যাতে করে সম্পূর্ণভাবে নিশ্চিদ্র নিরাপত্তা থাকে কলকাতা শহরের বুকে, এবং এই এত মানুষের ভিড় যাতে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু নজরদারি থাকছে কলকাতা পুলিশের তরফ থেকে। আরো বহু মানুষ আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে? আমি এসেছি যাদবপুর থেকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বন্ধুদের সঙ্গে এসেছি, কালকে ফ্যামিলি, কালকে সারাদিন ফ্যামিলি, এই যে বন্ধু। হাই। সেটাই আমি যেমনটা বলছিলাম যে আজকের আনন্দটাও কিন্তু কালকের আনন্দ থেকে কোনোভাবেই কম নয়। যতভাবে এই ক্রিসমাস ইভটা যাচ্ছে, কেমন লাগছে? ভালো ভালো। রাতটা একটা আলাদা সেন্টিমেন্ট। অ্যাকচুয়ালি আমি আমার 84-এ কলেজ লাইফ থেকে প্রত্যেক বছর এখানে এই 24 তারিখটা অ্যাটেন্ড করি, এবং এটা বলতে পারি যত দিন যাচ্ছে আলোর এই যে বিশাল কি বলবো ঝর্ণা, এটা আরো বেড়েই চলেছে। জনারণ্য, যেমন আমরা পড়েছি শঙ্করে জনারণ্য কলকাতা এই তিলোত্তমা নগরীতে, এবং এইটা আমরা বাঙালিরা মোটামুটি সব ফেস্টিভ্যালেই তো আনন্দ করি, আমাদের কাছে আলাদা বলে কিছু নেই, যেখানে আনন্দ সেখানে বাঙালি। আর পার্ক স্ট্রিট 24 তারিখ রাত এবং এই অ্যালেন পার্ক, এই সমস্ত কিছু মিলে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সকলের সঙ্গে হই হুল্লোড় করা, মানে একটু অবসর আমরা খুঁজে বেড়াই এই কঠিন লাইফের মধ্যেও, যে কি করে নিজের আনন্দটাকে সকলের মধ্যে শেয়ার করা যায়। দেখো এই ভাইবসটাই হচ্ছে বাঙালিদের, কারণ কোন উৎসব আমাদের কাছে বিরল থাকে না। তুমি যেমনটা বলছিলে যে 12 মাসে 13 পার্বণের শেষ দাঁড়িয়ে পার্ক স্ট্রিটে বোঝার উপায় নেই যে আজকে বড়দিন নয়। আর তুমি যেটা বললে যত রাত বাড়বে কিন্তু উৎসব কিন্তু একেবারে জমে উঠবে। তুমি আমাদের সঙ্গে থাকো, আরো ছবি তুমি আমাদের দেখাবে। ফিরছে একটা বিরতির পর, আপনারাও সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বড়দিনের আগের রাতে এই মুহূর্তে কি ছবি জেলা থেকে শহরের, সেই ছবি আপনাদের সামনেই আমরা তুলে ধরছি। এই মুহূর্তে বারুইপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি প্রিয় গোপাল মুখোপাধ্যায়। কথা বলবো প্রিয় গোপালের সঙ্গে। প্রিয় গোপাল, আমরা জেলার ছবি দেখলাম, পার্ক স্ট্রিটের ছবি দেখলাম, এই মুহূর্তে তুমি বারুইপুরে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ? কতটা সেজে উঠেছে এলাকা, মানুষজনের ভিড় রাস্তায় কতটা দেখতে পাচ্ছ? একদমই মধুবন দিদি, তোমাকে যেটা বলে রাখি যে আমি এই মুহূর্তে আছি বারুইপুর ক্যাথিড্রাল চার্চে, এবং রাত পোহালেই আগামীকাল হচ্ছে 25 ডিসেম্বর, মানে বড়দিন। আমি আমার ক্যামেরা পার্সন জাজকে দেখাতে বলবো যে এই ক্যাথিড্রাল চার্চ, যে বারুইপুরের যে সব থেকে যেটা বড় চার্চ, সেই চার্চ কীভাবে কি সুন্দরভাবে সেজে উঠেছে, এবং এখানে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে। এবং আমি একটা জিনিসও দেখাতে বলবো ক্যামেরা পার্সন জাহিদ মিস্ত্রিকে, এখানে একটি অস্থায়ী গোয়ালঘর তৈরি করা হয়েছে, যেখানে ঠিক 24 ডিসেম্বর মধ্যরাতে নিয়ে আসা হবে যিশুকে। ঠিক এই জায়গাটাই যিশুকে নিয়ে আসা হবে, এখানে যে অস্থায়ী গোয়ালঘর করা হয়েছে, এই গোয়ালঘরেই কিন্তু 24 ডিসেম্বর মধ্যরাতেই কিন্তু যিশুকে এখানে রাখা হবে। কিন্তু এখন সেখানে যিশু নেই, কারণ 24 ডিসেম্বর যিশু মধ্যরাতে জন্মগ্রহণ করবে এবং এই জায়গায় রাখা হবে। এবং আমি দেখাতে বলবো যে ক্যামেরা পার্সন জাজকে যে বারুইপুর চার্চ কি সুন্দরভাবে সেজে উঠেছে, এবং বারুইপুর চার্চ এবং পেছনে যে বিশপ হাউস আছে, সেই বিশপ হাউস কিন্তু একদম আলোয় আলোয় সেজে উঠেছে, এবং ইতিমধ্যেই এখানে মানুষ ভিড় জমাতে আরম্ভ করেছে। বারুইপুরের মধ্যে সব থেকে বড় চার্চ বলতে গেলে বলা যায় বারুইপুর ক্যাথিড্রাল চার্চ বা বিশপ হাউস। এখানে কিন্তু ইতিমধ্যেই মানুষ ভিড় জমাতে আরম্ভ করেছে, কারণ গতকাল 25 ডিসেম্বর, সেই কারণে এখন থেকেই চার্চে ভিড়। আজ রাত ঠিক 24 ডিসেম্বর রাত 12টার পরে এখানে প্রেয়ার হবে, এবং যিশুকে নিয়ে আসা হবে সেই অস্থায়ী যে গোয়ালঘর করা হয়েছে, সেই গোয়ালঘরে যেখানে যিশুর জন্ম হয়েছে। অর্থাৎ প্রিয় গোপাল, যেটা বোঝা যাচ্ছে যে আগামীকালের প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। মধ্যরাতের উপাসনার পাশাপাশি কিভাবে সজ্জিত হবে এই জায়গা, এই এলাকা, তা কিন্তু আমরা দেখতেই পেলাম, আভাস তো পেলামই, সঙ্গে আলোকসজ্জা দেখলাম, এবং সেই ভাইবটা কিন্তু পেয়ে গেলাম এই বারুইপুর এলাকাতেও। আমরা চলে যাব আবারও নদিয়ায়, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। কথা বলবো পিন্টুর সঙ্গে। পিন্টু, এর আগে তোমার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, আমরা দেখছিলাম যে কিভাবে যে চার্চের যে চত্বর সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি মানুষজনের ভিড় আমরা দেখেছি। প্রস্তুতি একেবারে সারা হয়ে গেছে বলা যেতে পারে। একদমই। এই চার্চের যিনি ফাদার আছেন তিনি আমাদের জানিয়েছেন যে রাত 11:45 কিন্তু তাদের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু শুরু হবে প্রার্থনার কাজ। এবং
আশেপাশে যে সমস্ত ভক্তরা আছে তারা কিন্তু এসে প্রার্থনা করবেন 11:45 থেকে। যে কারণে নিরাপত্তার কারণে এই মুহূর্তে বন্ধ রাখা হলেও পুরোটাই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে চার্চ চত্বর। একদমই। আর পিন্টুর সঙ্গে আমরা দেখে নিলাম যে চার্চ চত্বর কিভাবে সাজানো হয়েছে এবং সব মিলিয়ে বড়দিনের আগের রাতে যে উৎসবের মেজাজ সব জায়গাতেই সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল এই ছবির মাধ্যমে। আমরা আবারও চলে যাব পার্ক স্ট্রিটে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। কথা বলবো সরাসরি শাশ্বতীর সঙ্গে। শাশ্বতী, তুমি যেমনটা বলছিলে, যে ছবি দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে অবধি, সেই ছবি এখনো আমরা দেখবো এবং তুমি যে কথা বলেছিলে যে যত রাত বাড়বে এই ভিড় কিন্তু বাড়বে। বলার উপায় নেই যে আজকে বড়দিন নয়, আজকে বড়দিনের আগের রাত, ভিড় একেবারে জমজমাট। কি ছবি এখানে এখন? ঘড়ির কাঁটায় কিন্তু রাত্রি 9টার দিকে, সেখানে এই মুহূর্তে ছবিটা দেখলে মনে হবে যেন ঠিক সন্ধে, কারণ মানুষজন আরো আসছেন এই অ্যালেন পার্কের সামনে। এখানে যে ক্রিসমাস ট্রিটা সাজানো হয় সেটার সঙ্গে একটা ছবি না তুললে কিন্তু বড়দিনটা কোথাও গিয়ে অসম্পূর্ণ। আমি সুবিধাকে দেখাতে বলবো ঠিক অ্যালেন পার্কের সামনে একটা বিশাল বড় সুসজ্জিত ক্রিসমাস ট্রি, যেটার সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, কারণ এটা একটা আলাদা মজা বা সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য এই ছবিটা কিন্তু মাস্ট। এবং তার পাশাপাশি আজকে পার্ক স্ট্রিটে যেরকম মানুষের ঢল, তার সঙ্গে যে সমস্ত মানুষরা কলকাতা টিভির পর্দায় বসে ক্রিসমাস ভাইব নিচ্ছেন তাদের জন্য পার্ক স্ট্রিটের আলোকসজ্জা আরও একবার আমরা তুলে ধরছি। এবং সেই সঙ্গে সঙ্গে উৎসবের মেজাজ সকলেই নিজেদের মুঠোফোনে একবার করে বন্দি করতে চাইছি সেই মুহূর্তটাকে। কোথা থেকে আসছো? আমি বিআরটি থেকে। কেমন লাগছে পার্ক স্ট্রিট? খুব ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে এখানে। এই ক্রিসমাস এটা আমার প্রথম আমি এখানে এসেছি, খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। বন্ধুদের সাথে না ফ্যামিলি? আমি আমার দিদির সাথে এসেছি। কি প্ল্যান রয়েছে এরপর? ব্যাস আজকে দিনটা এরকম ভাবে কাটবে, কালকে আবার দেখি কোথাও যদি ঘুরতে যাই। কালকে আরেকটা প্ল্যান রয়েছে, তাই আজকে সন্ধ্যাটাকে পার্ক স্ট্রিটের এই আমেজটাকে নিয়ে সকলেই কাটাচ্ছেন। এবং তোমাকে আমি যেমনটা বলছিলাম যে বহু মানুষের ভিড়, যেখানে বয়সটা কোনো বাধাই নয় বা বয়সটা কোনো ম্যাটারই নয়, সেখানে উৎসব আনন্দ এটাই অনেক বেশি করে সকলে নিজেদের মধ্যে আনন্দ মেতে উঠেছে। এবং সেখানে সকলে কয়েকজন গ্রুপের সঙ্গে এসছে, কেউ ফ্যামিলির সঙ্গে এসছে, কেউ প্রিয় মানুষের সঙ্গে এসছে। একটু কথা বলবো, কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি গড়িয়া থেকে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কি প্ল্যান রয়েছে? প্ল্যান আপাতত এখানে ঘোরাটা 12টা অবধি থাকার প্ল্যান আছে। হ্যাঁ, ক্রিসমাস ইভের বলা যায় এটা একেবারে বন্ধুদের সাথে। হ্যাঁ, মানে লাইক এতটা এনজয় হচ্ছে। পার্ক স্ট্রিট ইজ আ লাইক বিউটিফুল প্লেস। ওকে, আর ক্রিসমাস মানে আরো লাইক একটা এনজয়মেন্ট ফিল আছে। এই ফিলটা নেওয়ার জন্য 12টা অবধি এখানে প্ল্যানিং। কালকের কি প্ল্যান? আপাতত আজকে রাতটা কাটিয়ে নি, তবে বাকিটা কালকে দিনে, কালকেও প্ল্যান হবে কিছু একটা অন্য কোথাও যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার সবাই মিলে। ক্রিসমাসের এই ভাইবসটা পার্ক স্ট্রিটে একটা অন্যরকম ভাবে পাওয়া যায়, যেটা হয়তো আমাদের শহরে অন্যান্য জায়গায় একটু কম, বউ বারাকসে মেলে। সেখানে এই যে ভিড়, কোথাও গিয়ে বিরক্ত লাগে না? বরঞ্চ এই ভিড়টা মিস করছিলাম 2 বছর ধরে। পাঁচ 2 বছর ধরে এই ভিড়টাই দরকার ছিল, যেটা 2 বছর আমরা কোভিডের টাইমে পাইনি, সেটা এখন পেয়ে বরঞ্চ ভালো লাগছে। যে কোনো ফেস্টিভ্যাল মানে ক্রাউড থাকবে, লোকজন থাকবে চারিদিকে, একটু ঠেলাঠেলি হবে ভিড়ে, তবেই তো মজা পার্ক স্ট্রিটে। করোনার পর স্বাভাবিক ছন্দে আমরা গত বছর ক্রিসমাস কাটিয়েছি কিছুটা হলো, তবে এবারের ক্রিসমাসটা আরো বেশি করে স্পেশাল, কারণ 2023 শেষ হওয়ার আগে আরো একবার সারাটা বছর কিভাবে কাটলো সেটাকে একবার মনে করে নেওয়ার জন্য যেন এই পার্ক স্ট্রিটের রাস্তাটা অনেক বেশি স্মরণীয় হয়ে ওঠে। কারণ পরিবারের সঙ্গে বা প্রিয় মানুষের হাত ধরে এই পার্ক স্ট্রিটের লাইটিং দেখতে দেখতে ক্রিসমাসের আগের দিনটাকে যারা কাটাচ্ছেন তারা এই ভাইবসটাকে একেবারে অন্যভাবে নিচ্ছেন। মধুবন্তী, ধন্যবাদ শাশ্বতী। অর্থাৎ যে উৎসবের ফিলটা নেওয়া, সেই নেওয়াটাই কিন্তু সার্থক হচ্ছে এই পার্ক স্ট্রিটে এই মুহূর্তে জমজমাট ভিড়। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। ধন্যবাদ শাশ্বতী, আপাতত তোমাকে। ধন্যবাদ পিন্টু এবং ধন্যবাদ বিক্রমাদিত্য এবং তার সঙ্গে ধন্যবাদ প্রিয় গোপাল তোমাকেও। এই ছবি নিয়ে আমরা আবারও পরবর্তী সময় ফিরবো, কিন্তু সংবাদ সারাদিন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।